চাঞ্চল্যকর ব্যাখ্যা দিয়েছে, যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় মুসলিম বিশ্বের বড় বড় আলেমরা একাধিক কারণ ও অর্থ বিশ্লেষণ করেছেন। প্রথম কারণ হলো সময়ের বরকত নষ্ট হয়ে যাওয়া। ইমাম নববী এবং ইমাম কাজী ইয়াজ রহমতুল্লাহি আলাহি বলেছেন, সময় সংকীর্ণ হওয়ার অর্থ হলো সময়ে বরকত কমে যাওয়া। পূর্ববর্তী যুগের মানুষেরা দিনী বিষয়ে যে কাজ 1 ঘন্টায় সেরে ফেলতেন, পরবর্তী যুগের মানুষেরা কয়েক ঘন্টাও তা পারবে না। এটা কি আপনার কাছে পরিচিত লাগছে? আজকের মানুষ সারাদিন ব্যস্ত, কিন্তু দিন শেষে জিজ্ঞাসা করলে বলতে পারে না যে আজকে কি করলাম। সময় গেল কিন্তু কাজ হলো না, ইবাদত করলাম কিন্তু মন ছিল না, কুরআন পড়লাম কিন্তু বুঝলাম না। এটাই বরকত উঠে যাওয়া। দ্বিতীয় কারণ হলো সার্বিকভাবে বরকত উঠে যাওয়া। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাহি বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য সব কিছু থেকে বরকত উঠিয়ে নেওয়া, এমনকি সময় থেকেও। তিনি আরও বলেন, আমরা নিজেরাই দ্রুত সময় পার হওয়ার বিষয়টি অনুভব করছি, অথচ পূর্বের যুগে এমনটি ছিল না। শুধু সময় না, খাবারে বরকত নেই, সম্পর্কে বরকত নেই, ব্যবসায় বরকত নেই, স্বাস্থ্যে বরকত নেই। সব কিছু আছে কিন্তু তৃপ্তি নেই, সব কিছু হচ্ছে কিন্তু শান্তি নেই। এটাই বরকতশূন্য জীবন। তৃতীয় কারণ হলো ইমাম মাহাদির যুগের প্রস্তুতি। কেউ কেউ বলেছেন, এই সময়ই সংকুচিত হওয়ার ইমাম মাহাদির আবির্ভাবের যুগে আরও প্রকট হবে, কারণ তখন মানুষের মাঝে চরম সুখ ও শান্তি বিরাজ করবে। আর সুখ ও আনন্দের মুহূর্তে সময় দীর্ঘ হলেও খাটো মনে হয়, বিপরীতে দুঃখ ও কষ্টের মুহূর্তে সময় অল্প হলেও অনেক দীর্ঘ মনে হয়। চতুর্থ কারণ হলো প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি। মোবাইল ফোন, ইন্টারনেট, দ্রুতগামী বিমান, উন্নত যোগাযোগ ব্যবস্থা, এই সব কিছুর ফলে মানুষ একে অন্যের কাছাকাছি চলে যাচ্ছে। আজকে ঢাকায় বসে আমেরিকায় ফোন করা যাচ্ছে 1 সেকেন্ডে, ঢাকা থেকে দুবাই যাচ্ছি মাত্র কয়েক ঘন্টায়। দূরত্ব কমে গেছে, সময় সংকুচিত হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই বাঁচানো সময়টা আমরা কোথায় দিচ্ছি? আল্লাহর ইবাদতে নাকি মোবাইলের স্ক্রিনে? পঞ্চম কারণ হলো সত্যিকারের অর্থেই দিন রাত সংকীর্ণ হওয়া। আল্লামা জালালউদ্দিন সৌদি রহমতুল্লাহি আলাহি বলেছেন, কিয়ামত ঘনিয়ে আসলে দিন রাতের সময় সত্যিকার অর্থেই সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান। যেমন দাজ্জালের আবির্ভাবকালে প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান। তদ্রূপ আল্লাহ চাইলে দিনকে সংকীর্ণ করতে পারেন। ষষ্ঠ কারণ হলো মানুষের আয়ু হ্রাস পাওয়া। কেউ কেউ বলেছেন, এই হাদিসের একটি অর্থ হলো মানুষের গড় আয়ু কমে যাওয়া। যত দিন এগোচ্ছে মানুষ তত কম বাঁচছে। পূর্বের মানুষেরা 100 থেকে 120 বছর বাঁচতেন, আর এখন গড় আয়ু কত? জীবন ছোট হয়ে আসছে এবং এই ছোট জীবনও দ্রুত ফুরিয়ে যাচ্ছে।